এই নারকেল পুরি রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের পিঠার রেসিপি। আমার আম্মু কিন্তু অনেক পিঠা বানাতে পারে। আমার আম্মুর হাতে সব কিছু অনেক মজা। আর পিঠাগুলি অনেক সুন্দর করে বানিয়েছে, ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন কি সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একদম ক্রিস্পি হয়েছে এবং অনেক মজা হয়েছে। এটা আমার আম্মুর হাতের পিঠা, আমার আম্মু পিঠাটা বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। আসলে যাদের মা নেই তারা বুঝে। আর আমরা অনেকের মা আছে কিন্তু আমরা আসলে মূল্য দিতে জানি নাই, না বললেই নয়। আসলে আমরা দুনিয়াতে থাকতেই আমাদেরকে মা-বাবাদের সবাইকে মূল্য দেওয়া উচিত। আমরা যতটুকু পারি অতটুকু করি। আর এটা হচ্ছে যে নারকেলটাকে মানে গুড় দিয়ে, বাটালি গুড় অথবা আপনি গলা গুড় যেটাই, অথবা চিনি দিয়ে করলে সাদা হবে। গুড় নারিকেল দিয়ে সুন্দর করে যে মানে ভুগি বলে অথবা এটাকে কিমা বলে, সেভাবে এটা করে নিয়েছে। সাথে স্লাইট একটু ২টা তেজপাতা, এলাচ দিয়ে, ওটা দেখানো হয় নাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। আর এই তো, আর এটা হচ্ছে আপনি সুন্দর করে কাইতে সবাই পারে। কাইটা করে একদম সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে। সুন্দর করে বেলে নিয়ে যে রুটির মতো শেপ করে তারপর আমার আম্মু দেখেন এভাবে সুন্দর করে ওই যে কিমাটা দিয়ে বা ভুগিটা দিয়ে আস্তে করে যে দেখেন সুন্দর করে, আম্মু মানে কোনো কাটা লাগে না বা কিছু লাগে না, তার হাতেই সে ডিজাইন করে ফেলে আমার মা। এই যে দেখেন হাতেই ডিজাইন করে করে সুন্দর করে এই যে মানে ছুরিটা দিয়ে সুন্দর করে এখন কেটে নেবে। আমি যতটুক দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে, মানে যে কয়েকটা পিঠা যেরকম ডিজাইনে বানিয়েছে আমার আম্মু, সবটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও ভিডিও মোটামুটি বড়, মানে অনেক বড় হয়ে যাবে ও যদি কিমাটা দেখায়, যা ভুগিটা করেছে সেটা আপনাদেরকে বলে দিয়েছি। একেকজন একেক রকমভাবে করে। চিনি দিয়ে যারা করবেন তারটা ওদেরটা সাদা হবে, আর আমাদেরটা গুড় দিয়ে করা তো সেজন্য এরকম মানে একটু কালো হয়েছে বা গুড়ের কালারটা এসেছে। তবে গুড় দিয়ে করলে কিন্তু মজা লাগে অনেক। বাটারি গুড়ের যে একটা ফ্লেভার, বাটালি গুড়ের ফ্লেভারটা আসে, অনেক মজা লাগে। আর পিঠাটাও অনেক, এটা তো নারিকেলে একদম ভরপুর, আর তাজা তাজা নারিকেলটা এনে কুড়িয়ে তারপরে করবেন, অথবা ফ্রিজে যদি নারিকেল থাকে সেটা দিয়েও করা যাবে। অনেকে আছে না নারিকেল কোরানো করে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেয়, সেভাবেও হবে। এই যে দেখেন আম্মু অনেকগুলি পিঠা বানিয়ে বানিয়ে কিন্তু একদম ট্রের মধ্যে সব মানে ছড়িয়ে রাখতেছে। একটা গোল শেপ, একটা ত্রিভুজ, একটা স্কোয়ার, তারপরে এরকম সব কিছু কিন্তু এগুলো আমার আম্মুর হাত দিয়েই করা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে ত্রিভুজের মতো। এই যে একটা রুটি তো বেলেছে, রুটি বড় বড় করে বেলে করে সেটা আপনারা সবাই পারেন। এখন একটার উপরে আরেকটা দিয়ে দেখেন এই যে চেপে চেপে আঙুল দিয়ে আমার মা সুন্দর করে ডিজাইনগুলো করতেছে। মানে আমার আম্মু অনেক কিছু পারে, সব কিছু আমিও চেষ্টা করি, তেমন পারি না, একটু একটু শিখার। কিন্তু মায়ের যে ভালোবাসা, মায়ের হাতের পিঠা, মায়ের হাতের খাবারগুলি আমাদের সব সন্তানদেরই কিন্তু অসাধারণ লাগে। কি বলেন আপনারা? মায়ের যে মানে মার হাতের যে কোনো রান্নাই অনেক মজা লাগে অন্যান্যদের তুলনায়। এটা আমি মনে করি সব সন্তানদের জন্যই। আমরা পৃথিবীতে আমাদের মা-বাবা থাকতেই আমরা আসলে কথাগুলি আসলে বলতে পারি না, তারপরও বলা। এই যে দেখেন পিঠার সাইডগুলো কিন্তু আম্মু ডিজাইন করে নিচ্ছে। এখানে কিন্তু সে কোনো কিছু ইউজ করতেছে না, তার হাতেরই ডিজাইন সব কিছু। মানে একদম আগের দিনের মতো এভাবে সহজ করে। এখন তো কত কিছু বের হয়েছে, আমরা কত কিছু ইউজ করি, সেভাবে না। একদম ঐতিহ্যবাহী যে সে গ্রামের মতো একদম সহজভাবে এভাবে পিঠাগুলি বানাচ্ছে আমার আম্মু। আমি আপনাদেরকে সবগুলো স্কিপ দেখানোর চেষ্টা করতেছি, দেখাচ্ছি। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাই আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন। আপনাদের মূল্যবান সময় মানে নষ্ট করে বা আমার ভালোবাসার জন্যই আপনারা দেখেন আমার ভিডিও। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা আমার অনেক ভিডিও দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, এবং আপনাদের সাপোর্ট উৎসাহেই কিন্তু আমি আবার ভিডিও বানাই, আবার ভিডিওগুলো মেক করে তারপরে আপনাদেরকে মানে পোস্ট দেই। আপনারা দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন। দেখেন একেকটা পিঠা কিন্তু একেক রকম, মানে কোনো পিঠার সাথে কোনোটা কিন্তু মিল থাকবে না। দেখেন আম্মু একটা গোল শেপ, একটা কোনা শেপ, একেকটা একেক শেপের মতো বানাচ্ছে।
খুব সুন্দর লাগতেছে। আপনারা সেটা কমেন্টসে জানাবেন কারা পছন্দ করেন। আর যখন ভাজা হয়েছে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছে। আপনারা যাদের ভালো লাগে তারা আপনারা সুন্দর মানে ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখেন তাদের জন্য বলছি, প্রবাসী ভাইরা, তারপর যেখানে অনেক দূর থেকে আমার ভিডিও দেখেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে তো হচ্ছে প্যানের মধ্যে বা তেলতলা কড়াইয়ের মধ্যে, আমি কিন্তু তেলতলা কড়াইয়ের মধ্যে বেশিরভাগ করি বা ননস্টিকের মধ্যে একদম রান্নার যে সয়াবিন তেলটা, সেই তেলটা বেশি করে দিবেন, কারণ এটা কিন্তু ডুবো ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে লো হিটে তখনই পিঠাটা দিয়ে দিবেন। পিঠাটা যে দেখেন কি সুন্দর একদম বুদবুদ করে পিঠাটা হচ্ছে। এভাবে পিঠাটা এপিট ওপিট খুব ভালো করে পিঠার ছাঁকনি দিয়ে সুন্দর করে আমি পিঠাটা ভাজতেছি। আমার আম্মু পিঠা বানিয়েছে, একদিকে আম্মু বলতেছে তুমি তেলটা বসিয়ে দাও আর পিঠাগুলি ভেজে নাও, ভেজে তারপর সাথে সাথে গরম গরম খাবে। এই তো দেখেন সুন্দর করে পিঠাগুলি আমি ভাজতেছি। আর আমার ভিডিওতে অনেক সময় দেখবেন আমার বেবির শব্দ পাওয়া যায়। আপনারা জানেন আমার যে ছোট্ট বেবি আছে নূর, তার শব্দ পাওয়া যায়। এখানে অনেকগুলি পিঠা কিন্তু আমি আস্তে আস্তে ভাজতেছি আর ট্রের মধ্যে রাখতেছি। পরে আমরা সবাই একসাথে মিলে পিঠাগুলি খাবো। এই যে পিঠাগুলি দেখেন কালারগুলি, আসলে গ্রামের যে ঐতিহ্যবাহী পিঠাগুলি কিন্তু এখনও মানে আমার আম্মু কিন্তু অনেক পিঠা পারে, অনেক কিছু সুন্দর সুন্দর রেসিপি। আমি তেমন সব কিছু দেওয়া হয় না। আর এই যে নারকেল পুরি, সেই পিঠার রেসিপিটাই দিতেছি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর যেন আল্লাহ হায়াত দান করে এবং সুস্থ থাকে। আমার আম্মু আব্বু সবার জন্য, সবার মা বাবাকে আমার শ্রদ্ধা সম্মান। এই তো যে দেখেন আস্তে আস্তে পিঠাগুলি হচ্ছে সুন্দরভাবে। আমি এরকম করে কিন্তু এখানে, তবে একটা ভালো কথা টিপস হচ্ছে, এখানে একটা টিপস হচ্ছে কি, এখানে কিন্তু আপনি একসাথে অনেকগুলি পিঠা দেওয়া যাবে না। এই যে কোনা শেপ হয়েছে, ত্রিভুজের শেপ হয়েছে, তাহলে কিন্তু ভেঙে যাবে। সেজন্য আপনি তেলটা তো ডুবো তেলের মধ্যে ভাজবেন, জাস্ট আপনারা 3টা করে বা 4টা, যদি তেলটা আরও বেশি হয়। আমি কিন্তু তিনটা অল্প অল্প করেই পিঠাটা ভাজতেছি, কারণ বেশি দিলে পিঠাটা ভেঙে যাবে। সেজন্য এটা কিন্তু একটা টিপস, আমি গোপন টিপসটা আপনাদেরকে প্রকাশ করে দিলাম। সেটা আপনারা আমার মতো কারা এরকম করেন সেটাও আপনারা জানাবেন। কারণ বেশি দিলে কিন্তু দেখবেন যে অনেকে মনে করে যে না বেশি দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে কিন্তু এটা হবে না। আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হলে অল্প দিতে হবে। অল্প দিলে সুন্দরভাবে জিনিসটা ভাজাও হবে এবং মানে খুব সুন্দর থাকবে, আস্তে আস্তে থাকবে জিনিসটা। আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি অনেক কিছু ভাজাই দেখাই, এবং ভিডিও যারা ফুল ভিডিও দেখবেন তারা বুঝবেন। এই যে দেখেন কতটা ফুলকো হয়েছে এবং ক্রিস্পি হয়েছে পিঠাগুলি কিন্তু আমি ভাজতেছি, এদিকে কিন্তু আম্মু বানাচ্ছে। এটা দেখেন পিঠা, এই নারকেল পুরির রেসিপিটা কিন্তু অসাধারণ, খেতে অনেক ভালো লাগে। মেহমান আসলে তারপর বিয়ে বাড়িতে বা বিয়ের অনুষ্ঠানে কিন্তু এই পিঠাগুলি বানায়। আর শীতের মধ্যে পিঠাগুলি বানায়, ধুম পড়ে যায় যে পিঠা পুলির একটা। আর এখানে নারকেল পুরি অথবা তিল দিয়ে বানায়, অনেকে তিল পছন্দ করে, নারকেল পছন্দ করে না। আমরা কিন্তু নারকেল দিয়ে বানিয়েছি পিঠাগুলি। তিলের পিঠাটাও কিন্তু অনেক মজা। বা এখানে নারিকেলের পরিবর্তে আপনারা মাংসর যে পিঠা, মাংস পিঠাটা কিমা করে বা ভেজিটেবলটা কিমা করে সেটা করে এভাবেও বানাতে পারেন। মানে একেকজন একেক রকমভাবে বানাতে পারেন, কিন্তু এটা কিন্তু নারকেল পুরি পিঠা রেসিপি আমি তারপরে বলে দিলাম আপনাদের সুবিধার্থে। কারণ যারা মানে চিকেনটা পছন্দ করেন ভেজিটেবল সেটা দিয়ে বানাতে পারেন, যারা বিফ পছন্দ করেন তারা বিফের মতো কিমা করে সেটা একদম একই স্টাইলে, জাস্ট কিমাটা আর ভুগিটা হবে অন্যরকম, ওরকম করে বানাতে পারবেন। সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগবে এবং অনেকে যে এই পিঠার মতো ক্রিস্পি হবে, খুব মজা হবে, মোচমোচে হবে। এই তো এভাবেই কিন্তু পিঠাগুলি আপনারা কমেন্টসে জানাবেন যে পিঠাগুলি কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল তো জানেন, যারা আমার ভিডিও দেখেন এবং যারা আমাকে ফলো করেন, নাহিদাস লাইফ অ্যান্ড রেসিপি, সাবস্ক্রাইব করবেন সবাই। আর আমার পেজের নাম হচ্ছে নাহিদাস ওয়ার্ল্ড, সেটা জানেন যারা, শেয়ার করেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন যারা আমার সব সময় ভিডিও দেখেন, আমার যারা টপ ফ্যান, আমাকে যারা ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ সবাইকে, যারা যেখান থেকে দেখেন
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি অনেক মিস করি। আপনাদের জন্যই কিন্তু আবার আমি এভাবে ভিডিওটা বানিয়ে এভাবে দেই। শত ঝামেলা এবং ঝড়-ঝাপটার মাঝখানেও করি। মাঝে, মাঝে কিন্তু ঝামেলা থাকে। আপনারা জানেন আমার সবকিছু আমার লাইফস্টাইল যারা আমার ভিডিও সবসময় দেখেন, এখানে দেখেন দেওয়ার পরে কিভাবে বুদবুদ হচ্ছে। আমি কিন্তু পিঠা একসাথে ভাজি না। সেজন্য অল্প, অল্প ভাজতেছি আর অল্প, অল্প ট্রের মধ্যে রাখতেছি। আমি আপনাদেরকে বলেই দিয়েছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে খাবেন, খেয়ে জানাবেন। আর যারা ভালো সুন্দর, সুন্দর কমেন্টস করতে পারেন তাদের মন সুন্দর, তাদের ভালো মন সেজন্যই তারা সুন্দর, সুন্দর কমেন্টস করেন। আর যারা ভালো লাগে না তারা স্কিপ করবেন, ইগনোর করবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমাকে যারা ভালোবাসবেন তারাই আপনারা আমার ভিডিও দেখবেন। আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর হাতের যে রেসিপিটা সেজন্য এই যে আমার আম্মুর হাতের রেসিপিটা নারকেল পুরি সেটা বলে দিলাম আর দেখিয়ে দিলাম। আমার আম্মুর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা এই যে সুন্দর করে যাদের ভালো লাগে তারা শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখতেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমার সব ভিডিও দেখেন, আমি দেখি আপনাদের। আর আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো মেক করি, তৈরি করি। সেটা আপনারা যারা বানান না তারা জানবেন না। বানাচ্ছি, দেখি ধৈর্য ধরে কিন্তু সব কাজ করতে হয়। আপনারা দোয়া করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ ভিডিও মেক করা কিন্তু কষ্ট আছে। যারা করে তারা বুঝে। যে আপুরা ভাইয়ারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখেন, আমিও দেখি আপনাদের ভিডিও এবং সুন্দর, সুন্দর কমেন্টস করেন। তার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পিঠা কিন্তু ২টা-৩টা বাসার সবাই খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছি। আমার বেবিরা, আমার আব্বু আম্মু, তারপর আমার হাজব্যান্ড, আমরা সবাই অনেক খেয়ে মজা পেয়েছি এবং সবাই এই যে মচমচে ক্রিসপি পিঠাগুলি খেয়েছি। দেখেন আমি কিন্তু ভাজতেছি আর এই যে এভাবে রাখতেছি, কারণ একসাথে তো আমি ভাজি নাই সেটা বলে দিয়েছি। আর পিঠাটা কত ফুলকো হয়েছে, যে সুন্দর হয়েছে। এই তো দেখেন সবগুলি পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ভাজা হয়েছে। আপনারা কারা এভাবে বানান সেটা কমেন্টসে আপনারা জানাবেন। আবার নেক্সট কোনো রেসিপি এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আর ভালো লাগলে ভিডিও